নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি মোহনবাগান তাঁবুতে এবং আজ সকালেই যে খবরটা এসে আমাদের কাছে পৌঁছয় সেটা কিছুটা চমকে দেওয়ার মতন খবর। আপনারা জানেন যে গত দুদিন আগেই জাঁকজমকভাবে কিন্তু মোহনবাগানের যে মার্চেন্ডাইজ সেলস কাউন্টার সেটি কিন্তু উদ্বোধন হয় মোহনবাগান তাঁবুতে এবং সেটি কিন্তু আজকে সকালে সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর অফিসাররা এসে কিন্তু আজকে সেটা ভেঙে দেন এবং অস্থায়ীভাবে যেটি তৈরি করা হয়েছিল মোহনবাগান তাঁবুতে সেটি কিন্তু সেনাবাহিনীর অফিসাররা এসে কিন্তু সেটা ভেঙে দেন। শুধুমাত্র মোহনবাগানের যে মার্চেন্ডাইজ যে সেলস কাউন্টার ছিল সেটি নয়, মোহনবাগান দল যে মাঠে অনুশীলন করে মোহনবাগান মাঠে এবং তার যে আইস বাথ, খেলোয়াড়দের যে আইস বাথ নেওয়ার যে জায়গাটি সেই জায়গাটিও কিন্তু অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল, সেটিও কিন্তু ভেঙে কার্যত গুঁড়িয়ে দেয় সেনাবাহিনীর অফিসাররা। আপনারা জানেন যে ময়দানের এই চত্বরের অংশটাই কিন্তু সেনাবাহিনীর অধীনে এবং সেটা মোহনবাগান তাঁবু হোক পুরোটাই কিন্তু সেনাবাহিনীর অধীনে। তাই এখানে কিছু করতে হলে সেটা অবশ্যই সেনাবাহিনীর কর্তাদের কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হয় এবং শুধুমাত্র মোহনবাগানের যে আইসবাথ, মোহনবাগানের খেলোয়াড়দের যে আইসবাথ নেওয়ার যে জায়গা সেই জায়গাটাও নয়, মোহনবাগান মাঠের পাশে যে বিলবোর্ডগুলো রয়েছে, যে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলো রয়েছে, সেই বোর্ডগুলোও কিন্তু কার্যত ছিঁড়ে দেওয়া হয়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা। এবং মোহনবাগান ক্লাবের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি ইতিমধ্যে বাইরে রয়েছেন, আমরা তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব এবং অবশ্যই যিনি প্রত্যক্ষদর্শী এই পুরো বিষয়টির আমরা কথা বলে নেব তার সঙ্গে। এবং অস্থায়ীভাবে যে মোহনবাগান তাঁবুতে যে মার্চেন্ডাইজ সেলস কাউন্টার যেটি তৈরি করা হয়েছিল সেটি এবং যে মোহনবাগান খেলোয়াড়রা যেটা আইসবাথ নিতেন যে জায়গাটিতে ঠিক মাঠের পাশে, সেই আইসবাথ নেওয়ার যে ঘরটি যেটি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল এবং যে বিলবোর্ড, যে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড মাঠের পাশে, সেগুলো কিন্তু সেনাবাহিনীর অফিসাররা এসে কিন্তু আজকে সকালে ভেঙে দিয়ে কার্যত চলে যান। ক্রিকেট প্র্যাকটিসের জন্য ক্লাবে এলাম, দেখলাম আমাদের টেম্পোরারি যে স্ট্রাকচার করা ছিল ব্র্যান্ডিংয়ের টোটাল মেটেরিয়ালের জন্য, সেই স্ট্রাকচারগুলো পুরো ভাঙা। এখানে যে স্ট্রাকচার করা ছিল স্ট্রাকচারগুলো সব ভেঙে দিয়ে গেছে। কজন মতো ছিল অন্য? আমি যখন ঢুকলাম দেখলাম বেরিয়ে যাচ্ছে ওরা 4 জন ছিল। মানে এটা কি, মানে যেহেতু কোনো পারমিশন ছিল না বলে বা কি সেটা বলতে পারছি না, ওরা তো বেরিয়ে গেল। আমি যখন ঢুকেছি তখন দেখলাম ভাঙা এবং ওরা বেরিয়ে গেছে তখন। আর ওনারা যখন ভাঙচুর চালাচ্ছিলেন তখন কিছু বলেছে? না তখন না সেসব কিছু, ওরা ভেঙে গেছে, বেরিয়ে গেছে। মানে কি কারণে ভাঙা হলো কিছু জানেন না আপনারা? আর মার্চেন্ডাইজ মানে কি ভাঙা হয়েছে? মার্চেন্ডাইজ যে স্ট্রাকচারটা করা ছিল, আর মাঠের মধ্যে যে ব্র্যান্ডিং গুলো ছেঁড়া, এটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং গুলো ছেঁড়া। আর আইসবাথের জায়গাটাও ভাঙা হয়েছে, ওটা ভেঙে দিয়ে গেছে।
এর আগে আমরা ইস্টবেঙ্গল ক্লাবেও দেখেছি কয়েক মাস আগে ইস্টবেঙ্গল ক্লাব একটা শৌচালয় তৈরি করছিল, সেই ক্ষেত্রেও একেবারে ভেঙে দিয়ে চলে গিয়েছিল আর্মি, যেহেতু এটা আর্মি ল্যান্ড তো। হ্যাঁ, ওই ব্যাপারটা ঠিক জানি না আমি, তবে এটাই আমি এসে দেখলাম যা যা সেটা আপনাদের বললাম। আর এই যে মোহনবাগান বলুন ইস্টবেঙ্গল ক্লাব, এগুলো তো আর্মি ল্যান্ডের উপরে, ফলে আর্মি মালিক, সেই কারণেই কোনো কিছু এদিক ওদিক হলেই কি এটা এখন ক্লাব কর্তৃপক্ষ দেখবে, তাদের সঙ্গে কথা বলবে। এবং এই ছবি মোহনবাগান ক্লাবে তো খুব একটা দেখা যায়নি এর আগে, আর্মি আমরা এতদিন আগে দেখিনি, আতঙ্কিত তো একটা হয়ে পড়েছিলেন, কারণ ক্লাব মানে হঠাৎ এসে দেখছি এরকম ব্যাপার। এটা এবার ক্লাব কর্তৃপক্ষ দেখবে কিভাবে কি করা যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।